দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিছু আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ মানুষের মিথ্যাচার নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন বা যারা চ্যানেলটাতে নতুন আছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমার ভিডিও করার জন্য ইন্সপিরেশন যোগায়। তো কথা বলতে চাই বাংলাদেশের বর্তমানে ভারপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বর্তমানে বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে। কে অপরাধী, কে বাটপার, এ বিষয়ে কথা বলবো। আজকে একটা নিউজ প্রচার হচ্ছে, সেটা হচ্ছে আসিফ নজরুল, যিনি আজকে সংবাদ মাধ্যমে বললেন যে সরকারের সিদ্ধান্ত নাকি ছিল না খেলাটাকে বয়কট করা, মানে ভারতে ওয়ার্ল্ড কাপটাকে যে বাংলাদেশ বয়কট করলো, ভারতে বাংলাদেশ যে খেলতে যাবে না, এটা নাকি সরকারের সিদ্ধান্ত ছিল না। এটা নাকি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা বসে সম্মিলিতভাবে। এখন দেখার অপেক্ষা যে বোর্ড থেকে এটার এগেনস্টে কোনো কথা আসে কিনা। যদি না আসে তাহলে তো মেনে নিতেই হবে যে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট চায়নি, বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট চায়নি খেলাটা হোক, বাংলাদেশের খেলোয়াড়রা চায়নি যে টি-20 বিশ্বকাপে তারা অংশগ্রহণ করুক। এখন দেখেন, প্রশ্ন আছে অনেকগুলা প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনার, যদি তাই হয় তাহলে কেন জানুয়ারি মাসের 22 তারিখে আসিফ নজরুল বিশাল বড় একটা সংবাদ মাধ্যম করে, মানে সংবাদ সম্মেলন করে সেখানে বলেছিলেন যে আমরা নিশ্চিত করে বলছি যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না। যেখানে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যু থেকে যায়, সেখানে আরো বাকি সব প্লেয়ারদেরও নিরাপত্তা ইস্যু থেকে যায়। তো সেইখানে যেখানে আমাদের নিরাপত্তা নাই সেখানে আমরা খেলতে যাব না। আর এটা সম্পূর্ণটাই সরকারি একটা সিদ্ধান্ত। যেই আসিফ নজরুল তখন বলেছিলেন এই কথাটা, সেই আসিফ নজরুল আজকে এসে বলছেন মাত্র 18 দিনের একটা ব্যবধানে যে এই সিদ্ধান্ত নাকি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথা বাংলাদেশের। তাহলে এখন আপনারাই বলেন, এই মিথ্যাচারটা কে করলো? আসিফ নজরুল করলেন নাকি বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল করলেন? ভালো তো ভাই কেউই না। ওইদিকে আমিনুল ইসলাম বুলবুল গেলেন পাকিস্তানকে রাজি করানোর জন্য ভারতের সাথে ক্রিকেট খেলার জন্য। তাকে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দিলেন যে ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে তারা রাজি করিয়েছে ভারতের এগেনস্টে খেলার জন্য। তাইলে বাংলাদেশের সাথে কি কোনো ক্রিকেটের স্বার্থ জড়িত ছিল না ভাই? বাংলাদেশ কি একদমই গণার বাহিরের একটা দল? সেখানে আপনি আরেক দেশের তেলবাজি করতে গেলেন, তাহলে আপনি কার দালালি করতে গেলেন? আপনিও নির্ঘাত কারো কারো দালালি করতে গেছেন। আমরা যদি দালাল হইতে পারি, আমরা যদি দেশের ক্রিকেটের স্বার্থে কথা বলে আমাদেরকে যদি দালাল বানানো হয়, দালাল বলা হয়, তাহলে আপনারা কেন দালাল না? এখানে আসিফ নজরুল কার দালালি করলেন, আমিনুল ইসলাম বুলবুল কার দালালি করলেন, আমিনুল ইসলাম বুলবুল কার দালালি করে কোন স্বার্থে পাকিস্তানকে রাজি করাইতে গেলেন ভারতের বিরুদ্ধে খেলার জন্য? পাকিস্তান খেললে খেলুক, না খেললে না খেলুক, সেটা একান্তই পাকিস্তানের ব্যক্তিগত বিষয় না। এখন এখানে যদি যত দোষ কথায় আছে, যত দোষ নন্দ ঘোষ। দেশের স্বার্থে কোনো কথা বললেই এখন আপনি হয়ে যাবেন ভারতের দালাল, এখন আপনি হয়ে যাবেন দেশের সাথে দালালি করতেছেন। দেশপ্রেমটা কি? দেশপ্রেমের মানেটা কি ভাই? দেশপ্রেম, আজকে যদি ভারত আমার দেশে এসে অ্যাটাক করে হামলা করে, তখন দেখবেন আমি কি ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের এগেনস্টে যুদ্ধ করি, নাকি বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের এগেনস্টে যুদ্ধ করি, তখন দেখবেন কোনটারে দেশপ্রেম বলে। বাট আপনারা দেশের আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষা করতে গিয়া একটা জিনিস নষ্টই করে দিচ্ছেন ভাই। আমি আগেও বলছি, চোর যদি ভাতের পাতিল চুরি করে নিয়ে যায় তাহলে আপনি কি ভাত খাওয়া বন্ধ করে দিবেন? না, আপনি বন্ধ করবেন না। আপনি আলটিমেটলি আরেকটা ব্যবস্থা করবেন ভাত খাওয়ার জন্য। আজকে আমরা পাকিস্তানের ইন্ধনে, পাকিস্তানের কূট বুদ্ধির নিচে পড়ে আমরা আজকে ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হয়েছি। একটা ওয়ার্ল্ড কাপ আমরা বাংলাদেশ অ্যাজ এ নেশন খেলতে পারছি না, বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। এর চাইতে বড় দুঃখের আর বড় আফসোসের আমাদের মতো ক্রিকেট ক্রেজি একটা নেশনের কি হইতে পারে? কি হইতে পারে? এখন আমি অপেক্ষা করতেছি আমিনুল ইসলাম বুলবুল কখন এসে বলবেন যে সিদ্ধান্তটা সরকারেরই ছিল।
কিংবা আমিনুল ইসলাম বুলবুলকে কারণ দর্শাইতে হবে, আমিনুল ইসলাম বুলবুলকে মিডিয়ার সামনে সেটা ক্লিয়ার করতে হবে যে যেইখানে সরকার বলে গেছে এটা বিসিবির সিদ্ধান্ত ছিল, তাহলে বিসিবি কেন এই সিদ্ধান্তটা নিল, খেলোয়াড়রাই বা কেন এই সিদ্ধান্তটা নিল, এই জিনিসগুলা কারণ দর্শাইতে হবে মিডিয়ার সামনে এসে, জনগণের সামনে এসে। আপনারা কতটুকু অবিবেচক হইলে, কতটুকু গণ্ড মূর্খ হইলে নিজেদের সেফটির কথা চিন্তা করে ক্রিকেটটাকে ধ্বংস করতে পারেন, সেটা আসলে বোঝার আর কিছু বাকি নেই। আমার তো মনে হয় আপনাদের দুইজনকে সামনাসামনি বসিয়ে মিডিয়ার সামনে, শত শত সাংবাদকর্মীদের সামনে আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত যে আসলে কার কথা সত্য ভাই, কে অপরাধী, আমি না তুমি, আমিনুল নাকি আসিফ নজরুল, কে অপরাধী ভাই? কে কার দালালি করলো, কে কার দালালি করলো? যেখানে প্লেয়াররা খেলতে গেল না বিশ্বকাপ, সেইখানে আপনারা প্লেয়ারদেরকে বুঝ দেওয়ার জন্য, প্লেয়ারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 2.5 কোটি টাকার টুর্নামেন্ট আয়োজন করে ফেললেন, 3টা না 4টা ম্যাচ হইল। এটা নিয়ে আপনারা খুব গর্ববোধ করছেন, আপনাদেরকে আইসিসি কোনো পেনাল্টি দিবে না, এটা নিয়ে আপনারা গর্ববোধ করছেন। 100টা ওয়ে বাইর করা যেত খেলার জন্য ভারতে, আমার মতে 100টা ওয়ে ছিল খেলার জন্য, কিন্তু আপনারা সেই পথেই যান না। আপনারা কথা হচ্ছে আপনারা ভারতে যাবেন না, ঠিক আছে, যৌক্তিক আবেদন ছিল শ্রীলঙ্কায় যা খেলতে হবে আমাদের, চাইলে হয়তো আইসিসি সেটা করে দিতে পারতো, সেই ব্যবস্থাটা আইসিসি করে দিতে পারতো, বাট যেহেতু তারা করে নাই, কোনোভাবে কি আমরা খেলতে পারতাম না ভারতে গিয়ে? ইগো, আমাদের শুধু ইগোই আছে, আমরা ক্রিকেট খেলাটা পারি বা না পারি, আমাদের ইগো আছে, আমাদের বোর্ডের ইগো আছে, আমাদের বোর্ড প্রেসিডেন্টদের ইগো আছে, আমাদের ভাসমান সরকারদের ইগো আছে, আসিফ নজরুলদের ইগো আছে। এই আসিফ নজরুলরা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা কেলেঙ্কারির অধ্যায় লিখে থাকবেন, যাদের কারণে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলতে পারে নাই। দর্শক, আপনাদের অনেকের আমার কথা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমি আগেও বলছি এখনো বলি, গালিগালাজ করেন যাই করেন, নাচতে না জানলে সবসময় উঠানটা বাঁকাই লাগে। আপনারা ওই গালিগালাজ পর্যন্ত করতে পারবেন, আর যারা আমার ভিডিওতে সে গালিগালাজ করেন, আই বিলিভ দ্যাট আপনারা কখনো ব্যাট বল হাতে নেন না। ব্যাট বল হাতে নিলে আপনারা এটা বুঝতেন, আপনাদের ভাষ্য মতে পাকিস্তানের তো দেশপ্রেম নাই, সবকিছু সহ্য করে ভারতের বিপক্ষে খেলবে, এমনকি পাকিস্তান কি দেশদ্রোহী হয়ে গেল, পাকিস্তান কি নির্লজ্জ হয়ে গেল? না, পাকিস্তান দেশপ্রেমও আছে পাকিস্তানের হয়তো নিজেদের জন্য, এবং তারা তাদের ক্রিকেটের লাভটার কথাও চিন্তা করছে, আর এমনটাই হওয়া উচিত। রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে দেশের স্বার্থেই, ক্রিকেটের স্বার্থেই এইগুলা ক্যাটলিস্ট কিছুটা পরিমাণ ফ্রেশ রাখা উচিত। দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।